হিটলার, যার নাম শুনলে একটা সময় গোটা ইউরোপ কাঁপত, যার জন্য শুরু হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ, সেই হিটলার তার জীবনের শেষ মুহূর্তটি কাটিয়েছিল একটি আন্ডারগ্রাউন্ড বাংকারে। আর বলা হয় সেই বাংকারেই হিটলারের মৃত্যু হয়েছিল। আজকের ভিডিওতে হিটলারের মৃত্যু নিয়ে যে রহস্য আছে সেই বিষয় আপনাদেরকে জানাবো। হিটলার জার্মানির একজন স্বৈরাচারী শাসক ছিলেন, তবে তার জন্ম হয়েছিল অস্ট্রিয়া। শুরুর দিকে বেশ কয়েকটি যুদ্ধে হিটলার জিতে যায়, কিন্তু ধীরে ধীরে তার পতনও শুরু হয়। এরপর রাশিয়া এবং মিত্র দেশগুলোর সেনা জার্মানির রাজধানী বার্লিনে প্রবেশ করতে শুরু করে। হিটলার এই সময় বার্লিন শহরেই ছিলেন। বলা হয় হিটলারের এই হারের পিছনে তার কাছের কোনো বন্ধু বা আত্মীয়ের হাত ছিল, যারা হিটলারের ইনফরমেশন শত্রুদেরকে পাঠাচ্ছিল। হিটলার নিজেও এটা বুঝতে পেরেছিলেন যে তার সেনা অফিসাররাই তার সাথে বেইমানি করছে। নিজেকে সুরক্ষিত রাখার জন্য হিটলার বার্লিন শহরে একটি স্থানে 50 ফুট মাটির নিচে একটি বাংকার তৈরি করে রেখেছিলেন, যে বিষয় হিটলারের কাছের লোক ছাড়া আর কেউ জানত না। সুরক্ষিত থাকার জন্য হিটলার নিজের কিছু জানাশোনার লোকজন এবং তার গার্লফ্রেন্ড ইভাকে নিয়ে সেই বাংকারে চলে যান। তিনি ভেবেছিলেন কিছুদিনের মধ্যেই তার সৈন্যবাহিনী বার্লিন থেকে রুশ সেনাকে হটিয়ে দেবে এবং শেষমেশ এই যুদ্ধে হিটলার জিতে যাবে, কিন্তু এরকমটা হয়নি। রাশিয়ার সেনা বার্লিনে জোর কদমে হিটলারের খোঁজ করতে থাকে এবং পুরো জার্মানিতে রাশিয়া নিজের আধিপত্য বিস্তার করতে থাকে। এখন হিটলারের কাছে দুটো রাস্তা ছিল, হয় স্যারেন্ডার করা আর নয় সুইসাইড করে নেওয়া। কিন্তু হিটলার স্যারেন্ডার করতে চাননি, কারণ তিনি জানতেন স্যারেন্ডার করলে তাকে নির্মমভাবে হত্যা করবে রাশিয়ার সেনারা। এরপর তার কাছে আত্মহত্যা করা ছাড়া আর কোনো রাস্তা খোলা ছিল না। এখান থেকে হিটলারের জীবনের শেষ দিন গোনা শুরু হয়। ওই বাংকারে হিটলারের সাথে তার গার্লফ্রেন্ড ইভাও ছিল। 1945 সালের 29 এপ্রিল হিটলার তার গার্লফ্রেন্ডকে প্রপোজ করে এবং তাকে বিয়ের কথা বলে। ইভাও বিয়ের জন্য রাজি হয়ে যায়, তবে বিয়ে করার জন্য একজন প্রিস্টের দরকার ছিল। কিন্তু ওই সময় রাশিয়ার সেনার আক্রমণে বার্লিন শহরের বেশ কিছু বিশ্বস্ত সেনা শহরে গিয়ে ওই প্রিস্টকে বাংকারে নিয়ে আসেন। কিন্তু প্রিস্ট যখন জানতে পারেন যে তাকে বিয়ে দেওয়ার জন্য ডেকে আনা হয়েছে, তখন তিনি জানান যে তিনি ম্যারেজ সার্টিফিকেট আনতে ভুলে গেছেন। এই সময় ইংল্যান্ডের এয়ারফোর্স বার্লিনের উপর বোমা ফেলছিল। এই সিচুয়েশনে ম্যারেজ সার্টিফিকেট নিয়ে বাংকারে ফিরে আসার পর হিটলারের বিয়ে হয় এবং সেখানে একটি ছোট পার্টিও রাখা হয়। এরপর হিটলার একসময় তার নিজের গার্ডকে ডেকে বলেন যদি কোনো কারণে তার মৃত্যু হয় তাহলে যেন মৃত্যুর পর তার মৃতদেহ কবর দেওয়া না হয়, তার মৃতদেহকে যেন জ্বালিয়ে দেওয়া হয়। এমনকি তাকে জ্বালিয়ে দেওয়ার পর তার ঘরে গিয়ে সমস্ত জিনিসপত্র একসঙ্গে করে সেগুলোও জ্বালিয়ে দেওয়ার কথা তিনি বলেন। এরপর এসব কথাবার্তা শেষ করে তিনি অন্য একজন অফিসারকে ডাকেন এবং পটাশিয়াম সায়ানাইড সম্পর্কে জানতে পারেন। তিনি তার প্রিয় কুকুরকে ওই পটাশিয়াম সায়ানাইড খাইয়ে দেন, আর কয়েক মুহূর্তের মধ্যে তার প্রিয় কুকুরটি মারা যায়। আর ওই কুকুরটিকে হিটলারের বাংকারের উপরে যে বাগান ছিল সেই বাগানে কবর দিয়ে দেওয়া হয়। এরপর হিটলারের কাছে খবর আসে যে রাশিয়ার সেনার হাত থেকে বার্লিনকে রক্ষা করা আর কোনোভাবেই সম্ভব নয়। এই সময় হিটলার তার গার্লফ্রেন্ডকে নিয়ে নিজের রুমে গিয়ে রুমের দরজা ভেতর থেকে বন্ধ করে দেন আর রুমের দরজায় তার গার্ডকে রেখে যান। কিছুক্ষণের মধ্যেই বাইরে দাঁড়িয়ে থাকা সেই গার্ড হিটলারের ঘর থেকে একটি গুলির শব্দ শুনতে পান, কিন্তু হিটলার আগেই বারণ করে গিয়েছিলেন যে কেউ যেন তাকে ডিস্টার্ব না করে, তাই সেই মুহূর্তে তাকে কেউই ডিস্টার্ব করেনি। বেশ কিছুক্ষণ সময় কেটে যাওয়ার পর তার ঘরের দরজা খোলা হয় এবং হিটলার এবং তার গার্লফ্রেন্ড ইভাকে মৃত অবস্থায় দেখতে পাওয়া যায়। ইভার মৃত্যু হয়েছিল সায়ানাইডের প্রভাবে এবং হিটলার নিজের মাথায় গুলি করেছিলেন। হিটলার তার মৃত্যুর আগে একজন বিশ্বস্ত লোকের থেকে 200 লিটার পেট্রোলের ব্যবস্থা করে রেখেছিলেন। এরপর হিটলারের সাথে তার সমস্ত জিনিসপত্র জ্বালিয়ে দেওয়া হয়। ইভা ও তার সমস্ত জিনিসপত্রকে কবর দিয়ে দেওয়া হয়েছিল। এই ঘটনার কিছুদিন পর রাশিয়ার সেনারা সেই বাংকারের খোঁজ পায় এবং সেখানে পৌঁছে যায়। তবে তখন হিটলারের শরীরের আর কোনো কিছু অবশিষ্ট ছিল না। তারা হিটলারের সমাধির গর্ত খুঁড়ে একটি দাঁতের সেট ও কিছু জিনিসপত্র বের করে আনে। এরপর হিটলারের গার্ড রোকাসকে এবং হিটলারের ডাক্তার যিনি তার দাঁতের চিকিৎসা করতেন তাকে গ্রেপ্তার করা হয়। এদের থেকে রাশিয়ার সেনারা নিশ্চিত হন যে 29 এপ্রিল 1945 সালে বাংকারের মধ্যে হিটলারের মৃত্যু হয়েছে।